গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমাদের দিনটি দারুণ কাটছে। আমি রোহিত, আর আজকে তোমাদের সাথে আমি দ্বিতীয় নম্বর ব্লগ শেয়ার করতে চলেছি। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমি আমার গোডাউনে যাচ্ছি, কারণ আমার কিছু তার ছিঁড়ে গেছে, সেগুলো আমি রিপেয়ারিং করব। তো চলো তাড়াতাড়ি করে স্টেশনে চলে যাওয়া যাক। ফাইনালি গাইস, আমি স্টেশনে চলে এসেছি, আর আমাদের স্টেশনের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আমাদের স্টেশনের মতো কোনো পরিষ্কার স্টেশন আর একটা আছে বলে আমার মনে হয় না। তো তোমরা ভিডিওটা একটু এনজয় করো। আমি যে ট্রেনটাতে প্রতিদিন কাজে যাই সেটা হচ্ছে 10টা 6-এর ট্রেন। তো আজকে 10টা 6 বেজে গেছে, এখনও ট্রেন আসেনি। ট্রেন অনেকটা লেট করেছে, তো চলো দেখা যাক কখন ট্রেনটা আসে। তো ফাইনালি বন্ধুরা, আমি ট্রেনেতে উঠে গেছি, আর ট্রেনে দেখতে পাচ্ছ কতটা গরম। আমি ট্রেনে উঠে বসতে না বসতে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। ট্রেনের প্রতিটা প্যাসেঞ্জারের মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কতটা গরম পড়েছে। তোমাদেরকে এই কথাটা আমি এই কারণে বলছি, কারণ তোমরা যারা মা বাবার টাকা ধ্বংস করো তারা একবার এই ভিডিওটা দেখো। প্রতিটা মানুষ কতটা কষ্ট করে কাজে যাচ্ছে, তাই বাবা মার টাকা ধ্বংস করার আগে একবার ভাববে। বিনা পয়সায় অনেকটাই জ্ঞান আমি তোমাদের দিয়ে দিলাম, যে জ্ঞানটা এক সময় আমারও ছিল না। তো ফাইনালি আমি পাকসার কাছে লেবে গেছি, এবার আমি বাসের জন্য অপেক্ষা করছি। এবার বাস আসলেই আমি চলে যাব। তো বন্ধুরা, আমাদের স্টেশন থেকে পাকসার কাছে আসতে আমার সময় লাগে 1 ঘন্টা, আবার আমি যে বাসে উঠে আমি কাজের ওখানে যাব আরও লাগবে 1 ঘন্টা। তাহলে তোমরা বুঝতেই পারছো এই গরমের সময় 1 ঘন্টা ট্রেন প্লাস 1 ঘন্টা বাস কতটা কষ্টর কথা বলতে বলতে ফাইনালি বারাসাত সাঁতরাগাছির বাস চলে এসেছে। তো চলো বেশি দেরি না করে বাসে উঠে যাই। তো বন্ধুরা, আজকে কষ্টটা একটু কম হবে, কারণ আমি বাসে উঠতেই সঙ্গে সঙ্গে আমি বসার সিট পেয়ে গেছি। প্রায় 40 মিনিট জার্নি করার পরে আমি চলে এসেছি বিশ্ব বাংলার কাছে। আর সামনে থেকে দেখতে পাচ্ছ তোমরা ডেলিভারি বয় যাচ্ছে। এই গরমের সময় কিন্তু জোম্যাটো বলো, জিপ্টো বলো, যে কোনো ডেলিভারি বলো করা কিন্তু বহুত অসম্ভব, কারণ এই রোদ্রের মধ্যে বাইক চালানো কতটা কষ্টের। কারণ আমি এক সময় ডেলিভারি করতাম বলে আমার এইটুখানি নলেজ আছে যে কতটা কষ্টের একটা ডেলিভারি করা। প্রায় 1 ঘন্টা 20 মিনিট বাস জার্নি করার পরে আমি নেমে গেছি। নেমে গিয়ে আমি ধরে নিয়েছি রিক্সা। তো এই রিক্সায় করে আমার এখনও যেতে হবে আরও 5 কিলোমিটার দূরে। তাহলে তোমরা বুঝতেই পারছো আমার কতক্ষণ সময় লাগে আমার কাজে যেতে। তো তোমরা একবার হিসাব করে বলবে যে কতক্ষণ আমার লাগে কাজে যেতে। তো ফাইনালি বন্ধুরা, আমি গোডাউনে চলে এসেছি। এখান থেকে এখন আমি চাবি নিয়ে চলে যাব আমাদের লাইটের গোডাউনে, কারণ এই গোডাউনে আমি কাজ করি না বা আমি থাকি না। এটা আমাদের কোম্পানিরই গোডাউন, কিন্তু আমি এখানে থাকি না। ফাইনালি বন্ধুরা, আমার চাবি নেওয়া হয়ে গেছে, আর আমি র্যাপিডো বুক করে বসে আছি। ওখানে গিয়ে আমি তোমাদের দেখাবো আজকে আমি কি কাজ করব না করব। আমাদের লাইটের গোডাউনে আসতে আসতে আমার প্রায় 1:30-2 বেজে গেছে, তাই আমি ভেবে নিলাম যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি কাজ শুরু করব। তো চলো বেশি দেরি না করে খাওয়া দাওয়া শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমার বাড়ি থেকে খাবার বানিয়ে পাঠিয়েছে ডিমের তরকারি, যেটা করেছিল পটল দিয়ে। আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, বাড়িতে খাওয়া আর বাইরে খাওয়া অনেকটাই তফাৎ। যারা বাইরে কাজবাজ করে এবং বাইরে বসে খায় তারাই একমাত্র জানে বাইরে খাওয়ার কতটা কষ্ট আমি এই কারণে বললাম, কারণ তুমি কাজে এসে যখন দুপুরবেলা খেতে বসবে এই গরমের সময়, তখন দেখবে তরকারিটা হালকা গন্ধ হয়ে গেছে, প্লাস ভাতটা কেমন দেখবে চালের মতো হয়ে গেছে। যারা একমাত্র বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে কাজে যায় তাদের একমাত্র এই এক্সপিরিয়েন্সটা আছে। কিন্তু কিছু করার থাকে না, পুরুষ মানুষের জীবনটাই হচ্ছে এমনই। যতই নষ্ট হয়ে যাক, যতই পচে যাক, খারাপ হয়ে যাক, খিদের টাইমে সব কিছুই সহ্য হয়ে যায়। কথাটা যদি ঠিক বলে থাকি অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে দিও। ফাইনালি বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি কাজে বসে গেছি। তো আজকে আমার কাজটা কি হতে চলেছে না হতে চলেছে তোমরা ভালো করে দেখে নাও। এই যে তারগুলো তোমরা দেখতে পাচ্ছ ছিঁড়ে গেছে, এই তারগুলোতে আমি আজকে মেল ফিমেল লাগাবো। তো চলো তোমরা কিছুটা এনজয় করো। বন্ধুরা, আজকে আমার প্রায় তার বানানো রেডি হয়ে গেছে, আর কোনো তার ছেঁড়া কাটা নেই। যেগুলো রেডি করার করে নিয়েছি টুকটাক, এই তারগুলো আমার কাজে লাগবে না, ওই জন্য আর রেডি করলাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এতটুকুনি ছিল। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। বাই বাই।